টাকা দিয়ে বাবারা চিকিৎসা করতে পারি না। আমার এই যে দুর্গতি, আমার বুকে মাবো নাই বাবু নাই কেউ না, আমি এতিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা অবস্থান করছি আমাদের সরালাহি ইউনিয়নের বাদামতলির পূর্ব পাশে ৪ নং ওয়ার্ডে নুর ইসলাম মিয়ার বাড়িতে আমরা অবস্থান করছি। এবং দর্শক, আমরা আজকে এখানে বসলাম। দেখতে পাচ্ছেন যে আমার পাশে যেই তিনজন মানুষ দেখতে পাচ্ছেন, এই যে মুরব্বীটা দেখা যাচ্ছে, উনি আসলে অসুস্থ এবং দীর্ঘদিন যাবত উনি একটা অসুস্থ, ওনার ফ্যাটের ভিতরে টিউমার হয়েছে এবং এ হচ্ছে ওনার ছেলে, ছোট ছেলে, এ হচ্ছে মেয়ে, এবং ওনার ওয়াইফ সহ ওনারা মোট ৪ জন সদস্য, ৫ জন সদস্য ওনারা টোটাল। আরেকজন কি ছেলে না মেয়ে? ছেলে দুটো থাকে। আরেকজন ছেলে আছে, সে নদীতে থাকে। দর্শক, এই ৩ জন ওনার সন্তান এবং ওনার স্ত্রী সহ উনি সহ মোট ৫ জন সদস্যের আসলে ভরণ পোষণ এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা। তার পাশাপাশি ওনার ফ্যাটের ভিতরে একটা টিউমার হয়েছে এবং আমরা ওনার কাছে সে বিস্তারিত জানবো। জি আঙ্কেল, আপনার আজ এই টিউমারটা আজকে কত বছর? আর ৩ বছর ১ বছর। আমি টাকা পয়সা ছাড়া কিছু করতে পারি না, আমি খাইতেও পারি না, ছেলেপেলা খাইতে পারি না। কিভাবে টিমার টিয়া করেছে তার কাছে যাই, এতে আপনার হাতের ৮০,০০০ লাগবে, ১ লাখ লাগবে। ঢাকা যান, মাছ দিয়ে যান, তারপর চট্টগ্রাম যান। ডাক্তারের কত টাকা লাগবে বলছে? ডাক্তারের কাছে ৮০,০০০ টাকা লাগবে টাকা এই টিউমারটা অপারেশন করার জন্য। আজকে 2 বছর না 1 বছর? ১ বছর বরাবর। 1 বছর। এখন টাকার জন্য কি আপনি চিকিৎসা করতে? টাকা দিয়ে বাবারা চিকিৎসা করতে পারি না। আমার এই যে দুর্গতি, আমার বুকে মাবো নাই বাবু নাই কেউ না, আমি এতিম। দর্শক, আসলে যে বাবার কান্না, ওনার চিকিৎসার জন্য আসলে টাকার প্রয়োজন, ৮০,০০০ টাকার মতো প্রয়োজন। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আপনাদের কাছে একটি মানবিক আবেদন যে বাবার পাশে আসবেন। বাদামতলির পূর্ব পাশে এই বাবা দীর্ঘদিন যাবৎ ফ্যাটি টিউমার নিয়ে বাঁচতেছে। যে সংসারে আসলে ৫ জন তারা সদস্য, তাদের আসলে ভরণ পোষণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই মানুষটি ইনকাম না করলে আসলে কষ্ট হয়ে যায়। আর একটা ছেলে নদীতে থাকে, ছোট্ট ছেলে, সব মিলিয়ে আসলে একটা কষ্টের পরিবার। ১২ বছর বয়স, দূরে থাকে ১২ বছর বয়স, সে দূরে থাকে ১২ বছর বয়স। আমি বাতর হবে তারা দিয়ে লাইছি। আসলে যে বয়সে ছেলেরা পড়ালেখার করার কথাই, যে এই বাবুগুলা, এই ছোট্ট এই বোনটা পড়ালেখার কথা, সেই বয়সে তারা বাবার টেনশনে, বাবার অসুস্থতার দিকে তারা বাবার জন্য আসলে ঘরের মধ্যে তারা দুঃখ প্রকাশ করতেছে। তারা যে পড়ালেখা করার কথা, তারা সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আপনাদের কাছে আমার একটা মানবিক আবেদন, ওনার পাশে আপনারা আর্থিক সহযোগিতা করে পাশে থাকবেন। আপনার এখন দেশবাসীর কাছে আপনার কি চাওয়া? আমার এই দেশবাসীর কাছে আমার আবেদন, আমার কিছু সাহায্য সহায়তা করুন। আর এছাড়া কোনো উপায় নেই। আমার বাচ্চা কাচ্চা লয়, আমি যাতে ডাইল ভাত খেতে পারি। আর আমার টিমারটা আল্লাহ দিকে তারা আর কিছু সহযোগিতা করি না। টিমারটা এই অপারেশন করলে আমি বাচ্চা কাচ্চা রুজি করতে খাইতে পারি, পাঁচ নজা করতে পারি। আজকে উনি যদি আমার বাবা কিংবা আপনার বাবা হতো, আমরা কি করতাম? আসলে আমরা মানুষ, আসলে আমরা সবাই মানুষ। তবে আমাদের আশপাশে আমরা যারা রয়েছি, যে এরকম একজন বাবা অসুস্থ, আমাদের পাড়া প্রতিবেশী, আমরা আরো বড় বড় লোক, আমাদের বাড়িতে বিল্ডিং আছে, অনেক জমি জমা আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমাদের পাশে একজন প্রতিবেশী যে সামান্য কিছু টাকার অভাবে মরে যাবে, সামান্য কিছু টাকার অভাবে চিকিৎসা করতে পারবে না, আমরা সেদিকে তাকাই না। আমরা কিভাবে আরো দালান কোঠা বানাবো, জমি জমা বানাবো, টাকা পয়সা বানাবো, বিল্ডিং বানাবো, আমরা সেই চিন্তায় ব্যস্ত থাকি। আচ্ছা, আমি তোমার সাথে কথা বল, তুমি কোন ক্লাসে পড়ো? 2তে। ক্লাস 2তে? যাক, তোমার নাম কি? তানজিলে। তানজিনা। তানজিনা বেগম। তানজিনা, তোমার বাবার জন্য তুমি, ওই যে যারা দেখতেছে মোবাইলের ভিতরে এখন, তাদের কাছে তোমার বাবার জন্য কি চাওয়া আছে? কি চাওয়া? তোমার বাবার জন্য কি চাওয়া? আমার বাবারে বাঁচাইতে চাই। বাঁচাতে চাও? দর্শক, এই যে একটি বোন, ছোট বোন, এ যদি আজকে আমার বোন কিংবা আপনার বোন হতো, এ যদি আমার ভাই কিংবা আপনার ভাই হতো, কি করতেন? আসলে ওনারা ওনাদের বাবাকে, এই ছোট ছোট আসলে বাচ্চাগুলা বাবাকে বাঁচাতে চায়। এই বাবার চিকিৎসাটুকু আপনারা করে দিবেন। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে এই বাবার পাশে আপনারা থাকবেন। প্রবাসী বাইরে আমাকে কখনো ফিরিয়ে দেন নাই এবং দেশের বাইরেও ফিরিয়ে দেন নাই। যে কোনো মানবিক সংগঠনের কাছে আমাদের এই হাত জোর করে আবেদন থাকবে এবং প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, বাদামতলির পাশের এই মানুষটাকে আপনারা বাঁচাবেন। আমাদের বাদামতলির অনেক ভাই রয়েছে, আলহামদুলিল্লাহ বিত্তশালী কিংবা ভালো সংগঠন আছে, তারা চাইলে কিন্তু বাবার পাশে আসতে পারে এবং বাবার টিউমার তারা অপারেশন করার ব্যবস্থা করে দিতে পারে। সুতরাং দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আপনাদের কাছে মানবিক আবেদন থাকবে, এই ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকায়
এই বাবার পাশে আপনারা আসবেন, এই আশাটুকু রেখে আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।